মহব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মানুষ দুনিয়াতে আগমন করে, যে আগমন করার একটা সিরিয়াল থাকে, কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়ার নির্দিষ্ট কোনো সিরিয়াল নেই। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষের নির্দিষ্ট করে হায়াতের সীমা পরিসীমা বেঁধে দিয়েছেন। সেই হায়াতের সীমা পরিসীমা কতটুকু সেটা কেউ জানে না, কেউ জানে না, কেউ কারো ব্যাপারে, এমনকি নিজের ব্যাপারেও জানে না হায়াত 10 বছর পাবে না 20 বছর পাবে না 30 বছর পাবে না একেবারে বৃদ্ধকাল পর্যন্ত পৌঁছবে। কেউ এটা কারো ব্যাপারে, এমনকি নিজের ব্যাপারেও জানে না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে যে কথা বারবার বলেছেন যে মৃত্যুর আগেই তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, মুতু ক্বাবলা আন তামুতু, তুমি মৃত্যুবরণ করার আগে মৃত্যুবরণ করো, অর্থাৎ মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব নেওয়ার আগে, কবরে হাসরে তোমার হিসাব নেওয়ার আগে দুনিয়াতেই তুমি তোমার নিজের হিসাব নিয়ে নাও, যে কিভাবে তোমার সময় তুমি কাটাচ্ছ, অতিবাহিত করছো, সেটা আল্লাহর হুকুম অনুযায়ী হচ্ছে না মন চাহি অনুযায়ী হচ্ছে, নিজের ইচ্ছা অনুযায়ী হচ্ছে। প্রস্তুতি গ্রহণ করতে হবে, দুনিয়াতে থাকতেই এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে। শয়তান প্রতিটা মানুষকে সবচেয়ে বড় যেই ধোঁকাটা দেয় সেটা হলো, তোর বয়স তো আজকে মাত্র 15, এখনই তোর নামাজ পড়তে হবে, তোর বয়স তো এখন মাত্র 16, 17, 18, সবে মাত্র তুই যুবক হয়েছিস, এখনই তোর ইবাদত করতে হবে, এখনই তোর আল্লাহর হুকুম পালন করতে হবে, কত সময় বাকি রয়ে গিয়েছে, এখন দরকার নাই, একটু আমোদ ফুর্তি করে নেই। শয়তান এ সবচেয়ে বড় ধোঁকা এটা দেয়। আজ নয় কাল, কাল আসবে বলবে আগামীকাল, এভাবে করতে করতে একটা মানুষকে তার বৃদ্ধকাল পর্যন্ত পৌঁছে দেবে, কিন্তু আল্লাহর হুকুম পালন করাতে সে বাধাগ্রস্ত করবে। এটাই কোরআনে আল্লাহ পাক তার কথা উল্লেখ করেছেন, লাউয়ান্নাহুম, আরেক জায়গায় লাআকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম, আপনার দেওয়া সরল সঠিক পথ, এই পথে আমি দাঁড়িয়ে যাব, বসে যাব, আপনার বান্দাদেরকে আমি ধোঁকা দিতে থাকব। আমার ভাইয়েরা, এজন্যই প্রস্তুতি গ্রহণ করতে হবে। মৃত্যু যে কোনো সময় মৃত্যু আসতে পারে, যুবক বৃদ্ধ নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, সূরা মুনাফিকুন। আমি তেলাওয়াত করেছি, যে কোনো মুহূর্তে মৃত্যু আসবে, আসার সাথে সাথে 1 মিনিট 1 সেকেন্ড তো বিলম্ব করা হবে না। এটাই হলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। হোক সে রাজা, হোক সে প্রজা, হোক সে শ্রমিক, হোক সে মনিব, যেই হোক না কেন, সকলের ক্ষেত্রে একই কথা। আরেক জায়গায় আল্লাহ বলেছেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন, মৃত্যুর সময় আসার সাথে সাথে 1 মুহূর্ত, সাআতুন শব্দের অর্থ অনেক রকম হয়। সাআতুন শব্দের অর্থ মানে ঘড়ি, আবার সাআতুন শব্দের অর্থ 1 ঘন্টা, আবার সাআতুন শব্দের অর্থ মুহূর্ত। এই আয়াতের মধ্যে সাআতুন অর্থ মুহূর্ত। আবার সাআতুনের শুরুতে যদি আপনি আলিফ লাম নিয়ে আসেন, আস-সাআ, তখন অর্থ হবে কিয়ামত। তো এখানে অর্থ মুহূর্ত, 1 মুহূর্ত বিলম্ব করা হবে না। হোক সে শিল্পপতি, কোটি কোটি শত শত হাজার হাজার কোটি টাকা ব্যালেন্স থাকুক না কেন, এই 1000 কোটি টাকা দিয়েও তাকে আর 1 দিনের জন্য হায়াত বাড়ানো যাবে না। এটাই হলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সিদ্ধান্ত। আমার ভাইয়েরা,
এজন্য প্রতিটা মানুষ মনে রাখতে হবে, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের স্পষ্ট শত্রু। এবং হাদিসে নবীজি বলেছেন ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দামি, শয়তান হলো তোমাদের এমন শত্রু যে শত্রু তোমাদের শরীরের রগ রেশা, যেখানে যেখানে তোমাদের রক্ত প্রবাহিত হয়, রক্ত সঞ্চালিত হয়, সে সমস্ত জায়গায় শয়তান ঢুকতে পারে, চলাচল করতে পারে। এভাবে শয়তান ঢুকে ঢুকে তোমাদেরকে ধোঁকা দিতে থাকে। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইথু লা তারাউনাহু, শয়তান তোমাদের এমন শত্রু যে সে তোমাদেরকে দেখে কিন্তু তোমরা দেখো না, তোমাদের পাশে বসে বসে তোমাদের ভিতরে ঢুকে ঢুকে ধোঁকা দিতে থাকে। নামাজে যাবি না, আজকে না কালকে, কালকে আবার আপনার মধ্যে ঢুকে বলবে না আজকে না কালকে, এভাবে করে 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 মৃত্যু পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। কিন্তু নামাজ পড়ার আর তৌফিক হবে না, নেক কাজ করার আর তৌফিক হবে না, এভাবেই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। সৌভাগ্যবান ব্যক্তিত্ব হলো ওই ব্যক্তি যে আল্লাহর এই কথা, শয়তান তোমাদের স্পষ্ট শত্রু, এই কথাকে সে বুঝে নিয়ে শয়তানের সকল ওয়াসওয়াসা আর ধোঁকাকে পদদলিত করে সে আল্লাহর হুকুমকে সামনে রেখে চলতে থাকে। এই লোকটা হলো সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি, এই লোকটাই সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি। আমার ভাইরা আফসোস করতে থাকবে, একটা কবরবাসীকে দাঁড় করিয়ে তাকে জাগ্রত করে জিজ্ঞাসা করতে পারেন যে ও কবরবাসী কেমন আছো? তার কাছ থেকে যদি আপনি খবর জানতে চান তো তার কাছ থেকে আপনি বুঝতে পারবেন যে মৃত্যুর যন্ত্রণা কেমন ছিল, তার হিসাব নিকাশ কেমন ছিল, তার কবরের জগৎ বরজগের জগৎটা কেমন, তাকেই একমাত্র জিজ্ঞাসা করলে জানা যাবে। আমার ভাইরা, কবরে একটা লোক যখন পড়ে থাকে কবরের মধ্যে, তো তার অবস্থাটা কেমন? একটা লোক যদি সমুদ্রে পড়ে যায়, নদীর মধ্যে পড়ে যায়, প্রচন্ড ঢেউয়ের মধ্যে যখন সে উঠতে পারে না, সাঁতরাতে পারে না, তো তখন সে কি করতে থাকে? চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও বাঁচাও। ঠিক কবরবাসীর অবস্থাটা এমন, কবরবাসীর অবস্থাটা এমন। কবরে ঢুকে গেলেন মানে চির গ্রেফতার হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন ইযা মাতাল ইনসান মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতু, যখন কেউ মারা যায় তখন তার উপর কিয়ামত সংঘটিত হয়ে যায়, কিয়ামত সংঘটিত হয়ে যায়। আমার ভাইরা, এজন্য হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আজকে আমার হিসাব নিকাশ আমাকে করতে হবে। একথা বুঝতে হবে যে আমার শত্রু আমার সাথে লাগা আছে, সে সব সময় ধোঁকা দিতে থাকে, উঠতে বসতে চলতে ফিরতে সর্বদা সে ধোঁকা দিতে থাকে। আপনি মনে করতেছেন যে আজকে আমি সবল, আমি তো সুস্থই আছি, আরে আমার বয়স অনেক আছে। না ভাই, এমনও হতে পারে আপনি একেবারে তাগড়া জোয়ান মানুষ, সুস্থ মানুষ, আগামী বছর এই টাইমে আপনি কবরে। কি হয় না বলে? হ্যাঁ, এটাই বাস্তবতা, এটাই সত্য কথা, এটাই চিরন্তন কথা। আমার ভাইরা, এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে এই মৃত্যু যেটার থেকে তোমরা পলায়ন করতে চাও, এই মৃত্যু তোমাদের দোরগোড়ায় যে কোনো মুহূর্তে আসবে, আর এই অবস্থায় তোমাকে রবের কাছে ফিরে যেতে হবে। এজন্য সব সময় দোয়া করতে থাকা, আল্লাহ আমাকে ঈমানের উপর রাখেন, রব্বানা লা তুযিগ কুলুবানা, ঈমান থেকে সরিয়ে দিবেন না, আমল থেকে সরিয়ে দিবেন না, এই দোয়া করা এবং দিলে পাক্কা নিয়ত করা, দিল থেকে যে আমি গুনাহ ছেড়ে দিব, নামাজ 5 ওয়াক্ত পড়ব, আল্লাহর হুকুম ঠিকভাবে পালন করব। একদিকে মন থেকে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, অপরদিকে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আমার ভাইয়েরা, যেই হই না কেন, আমি যে বংশের হই, যে দেশের হই, যে এলাকার হই,
যে পরিমাণ সম্পদের মালিক হই, যে পরিমাণ ক্ষমতার মালিক হই বা না হই, যে অবস্থায় থাকি না কেন, আমার প্রত্যেকের ক্ষেত্রে আল্লাহর সিদ্ধান্ত একটাই। আমার ভাইয়েরা, আমার আলোচনা আজকে মূলত অন্যদিকে, ভূমিকা স্বরূপ এই কথা বললাম। আলোচনাটা হলো আমার আজকে যে যখন একজন মানুষ মুমূর্ষ অবস্থায় চলে যাবে, যখন সে মৃত্যুজনিত রোগে আক্রান্ত হবে, তখন তার কি করণীয়? একজন মানুষ যখন জীবন ছায়ান্নে মৃত্যুর পূর্ব মুহূর্তে সে পৌঁছে যাবে, মুমূর্ষ অবস্থায় পৌঁছে যাবে, অনেক অসুস্থ হবে, এই অবস্থায় তার জন্য করণীয় কি? এই আলোচনা আমার এদিকে। একজন মানুষ যখন অনেক অসুস্থ হবে, দেখেন, অসুস্থ হলে তার প্রথমত করণীয় হলো অসুস্থতার জন্য হায় হুতাশ না করা। কারণ হাদিসে এসেছে, কোনো ব্যক্তি যখন অসুস্থ হয়, তার যে কোনো পেরেশানি আসে, ইউসাবু মিন হাম্মিন ওয়া হুজনিন ওয়া নাসাবিন ওয়া ওয়াসাবিন, যে কোনো ব্যথায় আক্রান্ত হয়, পেরেশানিতে আক্রান্ত হয় যখনই কোনো ব্যক্তি, তো আল্লাহ পাক এই পেরেশানির কারণে, এই অসুস্থতার কারণে তার গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এমনকি হাদিসে এসেছে, হাত্তা শাওকাতি, কাটা বিঁধলে যে সে ব্যথা পায়, এই ব্যথার কারণেও আল্লাহ তার গুনাহগুলো মাফ করতে থাকেন। সুবহানাল্লাহ। যখনই অসুস্থ হব, আমরা মনে মনে এই বিষয়টা আনতে হবে যে এই অসুস্থতার কারণে, এই বিপদের কারণে আল্লাহ পাক তো আমার গুনাহ মাফ করতেছেন, আল্লাহ আমার গুনাহ মাফ করতেছেন, আমার তো ভালো হচ্ছে এটা। এজন্য অস্থির না হও। কারণ মানুষ অসুস্থ হয়ে যখন অতি বেশি অস্থিরতা প্রকাশ করে, অস্থির হয়ে যায়, এক পর্যায়ে এটা আল্লাহর প্রতি অভিযোগ হয়। অভিযোগটা হয় কিভাবে? কারণ অসুস্থতা দিয়েছেন কে? আল্লাহ। কষ্ট হবে, হ্যাঁ, আপনার কষ্ট হচ্ছে, একটু ব্যথা হচ্ছে, কান্না করছেন, কিন্তু ও অনেক বেশি অস্থিরতা প্রকাশ না করে, বেশি অস্থিরতা প্রকাশ করা, হাই হুতাশ করতে থাকা, এটা আল্লাহর প্রতি অভিযোগ হয়ে যায়। হ্যাঁ, কান্না আসবে, ব্যথা আসবে, অস্থিরতা না করে, বরং এই অবস্থায় কি করণীয়? এই অবস্থায় করণীয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া, দুরূদ শরীফ বেশি বেশি পড়া। যদি কেউ বুঝতে পারে যে আমি এমন রোগে আক্রান্ত হয়ে গেছি, হয়তো এই রোগী আমার মৃত্যু হবে, অনেক মারাত্মকতম রোগে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গেছেন, তো স্বাভাবিকভাবে কিন্তু মানুষ বুঝতে পারে যে রোগটা অতিমাত্রায় বেড়ে গেলে মানুষ বুঝতে পারে হয়তো এর দ্বারা আমার মৃত্যু হয়ে যেতে পারে। এই অবস্থায় তার করণীয় হলো অস্থির না হয়ে মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া। কারণ হাদিসে নবীজি বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, যার জীবনের সর্বশেষ শব্দ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এজন্য এই অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া এবং দুরূদ শরীফও বেশি বেশি পড়া। এবং হাদিসে একথাও এসেছে দুআয়ে ইউনুস পড়ার জন্য, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এক হাদিসে এসেছে, কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দুআয়ে ইউনুসটা যদি 40 বার পড়ে, রোগাক্রান্ত অবস্থায় 40 বার পড়ে, আর এই পড়া অবস্থায় যদি তার মৃত্যু হয়, আল্লাহ পাক তাকে শহীদের সওয়াব দান করবে। আর যদি এই রোগে আক্রান্ত হয়ে 40 বার সে পড়েছে, কিন্তু আল্লাহ সুস্থ করে দিয়েছেন, তো সুস্থ হয়ে গেলে আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এজন্য রোগে আক্রান্ত হলে কালিমায়ে তৈয়বা পড়া, দুরূদ শরীফ পড়া এবং দুআয়ে ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা পড়া, গনে গনে 40 বার পড়া, আরো বেশি পড়া। এইভাবে এই অবস্থায় আমার করণীয় হলো এটা, অস্থির হওয়া যাবে না, পেরেশান হওয়া যাবে না। আমার ভাইয়েরা, এই মুমূর্ষ অবস্থায়, একেবারে জীবন সায়ান্ন অবস্থা বুঝতেছে, এই অবস্থায় এই ব্যক্তিটার জন্য করণীয় কি? হাদিস থেকে জানা যায়,
এই ব্যক্তিটার জন্য মনে মনে আল্লাহর রহমত কামনা করা উচিত, আল্লাহর দয়া কামনা করা উচিত। যেটার দোয়া হাদিসে এসেছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, আল্লাহ আপনার রহমত কামনা করি, আল্লাহ আপনার রহমত চাই, আল্লাহ আপনার দয়া চাই। এটা এইভাবেও করতে পারেন, অথবা দিলে দিলে জবানে আপনার ভাষায় আল্লাহর কাছে আপনি রহমত কামনা করতে পারেন। আল্লাহ রহমত দান করেন, আপনার রহমত চাই, আপনার রহমত চাই। ওই মুহূর্তে জবানে কালিমায়ে তয়্যিবা পড়া আর আল্লাহর রহমত কামনা করা। ওই অবস্থাটার ভিতরে জীবনে ভালো মন্দ যে কাজগুলো করেছেন এটার চিন্তা না করা। কারণ ভালো মন্দ যা কিছু আপনার হায়াতে করেছেন এটার হিসাব যদি আপনি তখন নিতে থাকেন, যদি এমন হয় আপনার চিন্তায় যদি আপনার মন্দ কাজের পরিমাণটা বেশি হয়, তখন আপনি মৌনভাবে দুর্বল হয়ে যাবেন, তখন আল্লাহর রহমত আপনি কামনা করতে পারবেন না। এজন্য ওই মুহূর্তে সারা জীবনের ভালো মন্দ হিসাব করতে না যাওয়া, ওটা কঠিন মুহূর্ত, অনেক কষ্টের মুহূর্ত আসতেছে, মৃত্যুর মুহূর্ত, তার আগে এত কিছু চিন্তা করা যাবে না। হ্যাঁ, এগুলো হাদিস থেকে বলছি। ওই মুহূর্তে এত কিছু চিন্তা করা যাবে না, রহমতের আশা করতে হবে। কার? আল্লাহ। আল্লাহ কিছুই আমল করতে পারি নাই, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আপনার রহমত চাইতেছি, আপনার রহমত ছাড়া কোনো উপায় নাই, আপনি মাফ করে আপনার রহমত দেন এবং ঈমানের সাথে মৃত্যু দেন। দিনে দিনে শুধু এই কামনা করতে থাকা, এটাই করতে থাকা, এটাই শুধু দিল থেকে, জবান থেকে আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং দিল থেকে আল্লাহর রহমত কামনা করতে থাকা, এটাই হলো করণীয়। এবং ওই মুহূর্তে কিছু কাজ আছে যে কাজটা দ্রুত করে ফেলতে হবে, সেটা হলো ছেলে মেয়ে যারা ওয়ারিসরা আছে তাদেরকে ডেকে বলা। যদি জীবনের নামাজ কাজা থাকে, খেয়াল করবেন, অত্যন্ত জরুরি কথা, মমর্ষ অবস্থায়, মৃত্যু সায়ান্ন অবস্থায় আপনি ছেলে মেয়ে যারা ওয়ারিস তাদেরকে ডেকে দ্রুত যে কথাগুলো বলবেন সেটা হলো যে নামাজ যদি আপনার কাজা থাকে, রোজা কাজা হয়ে থাকে, তারপরে আপনার যাকাত অনাদায়ী থাকে, যাকাত দেন নাই অনেক বছরের, তারপরে হজ যদি অনাদায়ী থাকে, হজ ফরজ হয়েছিল, দ্রুত বলে দেওয়া যে আমার তো এই টাকা পয়সা আছে, এই টাকা পয়সাগুলো দিয়ে রোজার ফিদিয়া দিয়ে দিবা, নামাজের ফিদিয়া দিয়ে দিবা, কারো মাধ্যমে হজ করিয়ে নিবা, বদলি হজ, তারপরে আমার এই বছরের যাকাত এরকম আছে, এই যাকাতগুলো দিয়ে দিবা। যদি আপনার এই পরিমাণ সম্পদ থাকে, যেই সম্পদ দ্বারা আপনার এই ইবাদতগুলো ফিদিয়া দেওয়া যাবে, ইবাদতগুলো আদায় করা যাবে, তাহলে তো এই ওসিয়ত করা ওয়াজিব। আর যদি সম্পদ নাও থাকে তবুও সন্তানদেরকে বলা উচিত, দেখো বাবা, সম্পদ তো ওই পরিমাণ আমার নাই, কিন্তু কবরে আজকে চলে যাচ্ছি, নামাজ রোজা যাকাত হজ আমার কাজা আছে, করতে পারি নাই, বাবারে সন্তান হিসেবে তোমাদের সম্পদ থেকে যদি আদায় করে দাও আমি উপকৃত হব। কথা বুঝতে পেরেছেন? আমার কথাটা বুঝতে পেরেছেন? এটা কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে ওসিয়ত করে যাওয়া উচিত প্রতিটা মানুষের জন্য। নামাজ কাজা থাকতে পারে, রোজা কাজা থাকতে পারে, সন্তানকে গুরুত্বের সাথে এই ওসিয়ত করে গেলে সন্তান আশা করা যায় আদায় করবে। আর যদি বলেই না যান তো সন্তান তো এমনি গুরুত্ব দেয় না, সন্তান দুনিয়াদার, তা আরো গুরুত্ব দিবে না। কথাটা বুঝতে পেরেছেন তো? আর আরেকটা বিষয়, যদি বান্দার হক আপনার দ্বারা নষ্ট হয়ে থাকে, আপনার কাছ থেকে কেউ টাকা পায়, পয়সা পায়, আপনি কারো কাছে ঋণই থাকেন, সেই কথাও বলে যাওয়া, অমুকে 10,000 পাবে, অমুকে 50,000 পাবে, অমুকে 1 লাখ পাবে, বাবা এই লিস্টিগুলো করে ফেলুন। আমার সম্পদ আছে, এই আগে হলো মৃত ব্যক্তির সম্পদ থেকে আপনার কি আদায় করা উচিত? ঋণগুলো আদায় করা উচিত। কথা বুঝতে পেরেছে? বান্দার হক বলে দেওয়া, বাবা এই আমার ঋণগুলো আদায় করে দিবা, সব লিস্টি করে দিবেন তাকে, এগুলো আদায় করে দিবেন, এগুলো। বরং এটা উচিত কি জানেন, আপনার ওই মুহূর্ত আসার আগে যখন আপনি সুস্থ থাকবেন তখনই একটা লিস্ট দিয়ে রাখা, বাবা আমার অনেক ঋণ আছে, আমি দিতেছি, আমি আস্তে আস্তে দিতেছি, তোমার আমার কাছে হিসাব থাকুক, তোমার কাছেও থাকুক।
যদি কিছু রয়ে যায় তা আমার সম্পদ থেকে দিয়ে দিবা। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর হক এটা তো আল্লাহ মাফ করতে পারেন চাইলে, বান্দার হক কি মাফ হবে? বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবেন না, হাসরের ময়দানে দিতে হবে। কি করবেন তখন? তখন তো টাকা পয়সা নাই, টাকা সব রেখে গেছেন, এই টাকা তো তখন নাই, তখন আপনার আমলগুলো দিয়ে দিতে হবে। এটা বড় মারাত্মক বিষয়। এজন্য আল্লাহর হক যেগুলো আছে এগুলো ওসিয়ত তো করবেন, সেই পাশাপাশি বান্দার হক আদায় করার জন্য এই ওসিয়তটা অত্যন্ত গুরুত্বের সাথে করতে হবে। আমার ভাইয়েরা, কথাটা বুঝেছেন তো? অনেক বেশি জরুরি কথা এটা। আচ্ছা, এরপরে আমাদের যে বিষয়টা করণীয়, মুমূর্ষু অবস্থায় মৃত্যুকে ভালোভাবে নেওয়া, এটাকে ভয়ের বিষয় বা এটাকে আপনার অনীহা বা অনাগ্রহের সাথে মৃত্যুকে উপস্থিত না করা, বরং মৃত্যুকে আগ্রহের সাথে গ্রহণ করা, যে মৃত্যু এটা ভালো। কারণ মৃত্যুর মাধ্যমে দুনিয়ার সব গুনাহ থেকে বাঁচা যায়, মৃত্যুর মাধ্যমে দুনিয়ার ফিতনা থেকে বাঁচা যায় এবং মহান আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করা যায়। আমি মৃত্যুর মাধ্যমে আল্লাহর সাথে সাক্ষাৎ করব, মৃত্যুর মাধ্যমে দুনিয়ার সমস্ত পাপ অন্যায় ফিতনা থেকে বাঁচতে পারবো। এজন্য মৃত্যুকে ভালোভাবে দেখা, এটাকে খুব বেশি ভয় না করা, এটাকে ঘৃণার সাথে না দেখা। কথা বুঝতে পেরেছেন? এরপরে জিকির করতে থাকা, এই অবস্থায় যে বললাম কালিমায়ে তয়্যিবা, দুরূদ শরীফ, দোয়া ইউনুস পড়তে থাকা এবং মৃত্যুর জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করা। মানুষ যখনই যে কাজ করতে যাবে সে কাজের আগে তাকে প্রস্তুতি নিতে হয়, তো তার আগেই আল্লাহর সাথে একটা সম্পর্ক করে জিকির আজকার করতে থেকে আল্লাহর সাথে সম্পর্ক রেখে মৃত্যুর জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে নেওয়া। হাদিসে পাকের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে মৃত্যু মুহূর্তে, একেবারে মৃত্যু মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তানিদুন ইলাইয়া, আমার শরীরে হেলান দেওয়া অবস্থায় ছিলেন। হেলান দেওয়া অবস্থায় নবীজি এই দোয়াটা পড়েছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বির রফিকিল আ'লা। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করেন, ওয়ারহামনি, আমার উপর রহম করেন, ওয়া আলহিকনি বির রফিকিল আ'লা, এবং আমার পরম বন্ধু আল্লাহ আপনার সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিন। সুবহানাল্লাহ। নবীজি এই দোয়া করেছেন মৃত্যু মুহূর্তে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বির রফিকিল আ'লা। জিকির করতে থাকা এবং এই দোয়াটাও করতে থাকা মৃত্যুর আগ মুহূর্তে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বির রফিকিল আ'লা। হাদিসে এই কথাও আছে, নবীজি মুমূর্ষু অবস্থায় তার পাশে একটা পানির পাত্র ছিল, পানির পাত্র থেকে নবীজি সেখানে ইউদখিলু ইয়াদাহু, হাত প্রবেশ করিয়ে সেখান থেকে পানি নিয়েছেন। পানি নিয়ে হাতটা ভিজিয়ে মুখে বারবার লাগাচ্ছিলেন, বারবার মুখের মধ্যে এভাবে মুছতেছিলেন এবং দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা গমারাতিল মাউতি ওয়া সাকারাতিল মাউত। মাওলা রে, মৃত্যুর যন্ত্রণা বড় মারাত্মক, আমাকে এই মৃত্যুর বিভীষিকাময় অবস্থা এবং মৃত্যুর যন্ত্রণার এই অবস্থায় আপনি আমাকে সাহায্য করেন। এই দোয়াটাও করতেছিলেন। মৃত্যু বড় মারাত্মক জিনিস, মৃত্যু অত্যন্ত যন্ত্রণাদায়ক এক বিষয়। এক ঘটনা থেকে জানা যায়, কবরবাসী একজনকে জিজ্ঞাসা করা হয়েছে একবার, এক কবরবাসী তাকে কেউ ঘুমের ঘরে জিজ্ঞাসা করেছে, ভাই তোমার কি অবস্থা? আজ থেকে তো অনেক বছর আগে তোমার মৃত্যু হয়েছে, আজ তোমার কি অবস্থা? কবরবাসী বলছে, ভাই অনেক দিন আগে, প্রায় 100-150 বছর আগে আমার মৃত্যু হয়েছে, কিন্তু মৃত্যুর সময় যে যন্ত্রণাটা হয়েছে সেই যন্ত্রণা আজও আমি অনুভব করছি। আল্লাহ, মৃত্যু যন্ত্রণা বড়ই মারাত্মক। এজন্যই হাদিসে এসেছে যে মৃত ব্যক্তি তার ওই মৃত্যু যন্ত্রণায় এতটাই ছটফট করতে থাকে, চিৎকার করতে থাকে, যদি বৎকার হয় সেই চিৎকারগুলো সমস্ত
জীব জানোয়াররা শুনতে পায়, যদি মানুষ শুনতো সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যেত, ওই মানুষ আর এই মৃত ব্যক্তিকে কবর দিতে নিয়ে যেতে পারত না। দাহিসা, সে একেবারে বেহুশ হয়ে যেত। আমার ভাইরা, এজন্য মৃত্যুর আগে নবীজি দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মাউতি ওয়া সাকারাতিল মাউত। আল্লাহ, মৃত্যুর কঠিন অবস্থা এবং মৃত্যুর যন্ত্রণার ক্ষেত্রে আপনি আমাকে সাহায্য করেন। নবী নিজে দোয়া করতেছিলেন। এজন্য এই দোয়া, এটাও করতে থাকা, এই দুইটা দোয়া মুখস্থ করে নেওয়া। যখনই বুঝতে পারবো আমি মৃত্যু সায়ান্নে আছি, একেবারে মুমূর্ষ অবস্থায় আছি, তখন এই দোয়া করতে থাকা। এভাবে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। আর শুরুতেই যে কথা বলেছি যে মৃত্যু আমার বৃদ্ধ বয়সে আসবে, ব্যাপারটা এমন নয়। আল্লাহ পাক হায়াত আমার 20 বছরও রাখতে পারেন, 30 বছরও রাখতে পারেন, 50 বছরও আমার বয়স হতে পারে, জানা নাই কখন মৃত্যু চলে আসে। সেজন্য এখন থেকেই আমাকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেটা হলো আল্লাহর হুকুম মতো আমার চলতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া, অন্যায় কাজগুলো না করা, আল্লাহর কাছে তৌফিক চাওয়া, আল্লাহ আমি ঈমানের সাথে থাকতে চাই, আপনার হুকুম মতো চলতে চাই, এই দোয়াটাও করতে থাকা। আমার ভাইরা, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরো বিষয় হলো, যখন একটা লোক মুমূর্ষু অবস্থায় থাকবে, তখন পাশের আত্মীয় স্বজনদের জন্য করণীয় কি, আশপাশের লোকদের জন্য করণীয় কি? এতক্ষণ তো বললাম ওই মুমূর্ষু রোগী, তার জন্য করণীয় কি। এখন যে কথা বলবো সেটা হলো মুমূর্ষু ব্যক্তির আশপাশে যারা আছে, আত্মীয় স্বজন, তাদের জন্য করণীয় কি। তাদের জন্য করণীয় হলো, যখনই দেখব আমাদের ভাই, আমাদের বাবা, মা মৃত্যু সায়ান্নে আছে, একেবারে মুমূর্ষু অবস্থায় আছে, তখন সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকা। সূরা ইয়াসিন নিজে না পারলে যে পারে তাকে ডাকবো। সূরা ইয়াসিন তার পাশে তেলাওয়াত করতে থাকলে তো ওই মুহূর্তে তো কিছুক্ষণের মধ্যে তার জান কবজা হবে। তো যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, তাহলে আল্লাহ পাক তার রূহটা সহজে কবজা করার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এটা অনেক মানুষের অভিজ্ঞতা এরকম দেখা গেছে। আশপাশে বসে কোরআন তেলাওয়াত করছে, সূরা ইয়াসিন পড়তেছে, যার কারণে ওই মুমূর্ষু ব্যক্তি দেখা গেছে কঠিন অবস্থা তার হয়নি, স্বাভাবিকভাবেই রূহ কবজা হয়েছে। অনেক সময় বোঝা যায়, কিন্তু মানুষের রূহ কবজার সময় যখন রূহ চলে যায়, তখন কিন্তু অনেকটা বোঝা যায় যে তার অবস্থাটা কেমন হচ্ছে। স্বাভাবিক ভাবে যখন যায়, দেখবেন যে সে অস্থিরতা করছে না, বেশি ঘামতেছে না, স্বাভাবিক খুব আরামে রূহ বের হয়েছে। হ্যাঁ, হাদিসে কথা তো আসছে যে যখন নেককারের রূহ কবজা করা হয়, মানুষ যদি নেক হয়, তো তার রূহ কবজা হবে এমন ভাবে যে কলসির মুখটা নিচের দিকে করে পানি ফেললে সহজে যেমন পানিটা বের হয়ে যায়, রূহটা ঠিক এমন সহজে বের হয় নেককারের। সুবহানাল্লাহ। এজন্যই সূরা ইয়াসিন তেলাওয়াত করা, মুমূর্ষু ব্যক্তির পাশে বসে, এই বিষয়টা আমরা খেয়াল করব। দ্বিতীয় নম্বর বিষয় হলো আপনার তার কানের কাছে কালিমা পড়তে থাকবো। হাদিসে আসছে, লাক্কিনু মাউতাকুম, তোমরা তোমাদের মুমূর্ষু ব্যক্তি, মৃত ব্যক্তির কাছে, যে একেবারে মৃত্যুর অবস্থায় পৌঁছে গেছে, তার কানের কাছে গিয়ে কালিমা পড়তে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তার কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলতে থাকো। এটা বললে দেখা যাবে সে তার মুখ দিয়ে এক পর্যায়ে কালিমাটা বের করে দিবে। কিন্তু হাদিসে আবার এই কথা নিষেধ আসছে, কানের কাছে গিয়ে এভাবে না বলা যে কালিমা পড়েন, কালিমা পড়েন, এভাবে না বলা। কেন? কারণ তার ওই অবস্থাটা খুব কঠিন, খুব যন্ত্রণাদায়ক মুহূর্তে সে আছে। তো আপনি এই অবস্থায় যদি তাকে কালিমা পড়ার জন্য আদেশ করতে থাকেন, তো এই অবস্থায় যন্ত্রণার বিরক্ত হয়ে সে আপনাকে যাও পড়তে পারবো না। যদি একটা লোক কষ্টে থাকে, খুব যন্ত্রণাদায়ক অবস্থায় থাকে, আপনি ভালো কথা বললেও সেটা নেয় না, কথা ঠিক কিনা? সে কিন্তু ভালো কথাটাও নেয় না, উল্টা আপনাকে ঝাড়ি দেয়, না করতে পারবো না। আল্লাহ না করুক
কানের কাছে গিয়ে আপনি যদি আদেশ করতে থাকেন কালিমা পড়ার জন্য, বিরক্ত হয়ে ওই যন্ত্রণাদায়ক মুহূর্তে সে বলতে পারে এরকম, যাও না করবো না, তো এটা তার জন্য কিন্তু হিতে বিপরীত হবে। কথা ঠিক কিনা? বিপরীত হবে। এজন্য হাদিসে বলা হয়েছে লাক্কিনু মাউতাকুম, তার কানের কাছে গিয়ে কালিমাটা তুমি আস্তে আস্তে পড়ো, পড়তে আদেশ করবা না, কালিমাটা আস্তে আস্তে পড়ো আর সূরা ইয়াসিন পড়তে থাকো। এবং এই ব্যক্তি যখন আস্তে করে তার রূহ বের হয়ে যাবে, তো এরপরে তার পাশে সুগন্ধি রাখা, যে কোনো সুগন্ধি হতে পারে। সুগন্ধি এজন্য রাখা কারণ এই অবস্থায় তার আশপাশে ফেরেশতারা আছে, তো ফেরেশতারা যেহেতু আছে পরিবেশটাকে সুগন্ধময় করে রাখা উচিত। কথা বুঝতে পেরেছেন? এজন্য সুগন্ধিময় করে রাখা এবং ওই অবস্থায় নেককার লোকদেরকে ডেকে আনা, যারা আসলে নেককার, নামাজি, দিনদার, এ সমস্ত লোকদেরকে এই অবস্থায় ডেকে আনা, এটা তার জন্য ফায়দা হবে। ফেরেশতারা ওখানে উপস্থিত থাকবে, নেককার লোকরাও যখন উপস্থিত হবে তখন ওই মৃত ব্যক্তির জন্য এটা রহমের কারণ হবে। কথা বোঝা গেছে তো? জি। এরপরে এই অবস্থায় মানুষ যখন মৃত ব্যক্তি মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে তাকে কেবলামুখী করে দেওয়া। কেবলামুখী করার দুইটা সিস্টেম, একটা হলো উত্তর দিকে মাথা করবে, পা দক্ষিণ দিকে করে ডান কাত করে দিবে। আরেকটা সিস্টেম হলো পা পশ্চিম দিকে দিয়ে মাথাটা পূর্ব দিকে করে একটা বালিশ বা কিছু